বলছিলাম হজ এমন একটা ইবাদত যে ইবাদতে গেলে পরে মানুষ বুঝতে পারে মিলন মেলা, সেখানে যেমন মুলুকিয়াতের ঘোষণা দিলাম আল্লাহ। 2 নাম্বার, এই হজের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, মুসলিম হবে এক। মুসলিম কি হবে? মক্কায় যারা গিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমান এক জায়গায় গিয়ে সমবেত হয়েছে। কেউ কি বলেছে পাকিস্তানি তুমি আলাদা হয়ে যাও, ভারতে তুমি আলাদা হয়ে যাও, বাংলাদেশি তোমার লাইন এইদিকে, এই তুমি ইন্দোনেশিয়া তুমি এইদিকে, এইরকম কি কেউ বলেছে? বরং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসেছে সবাই কোথায়? এক কথারে এক স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবার এক ঘোষণা। এই জন্য নবীজি বললেন হজ তোমাদেরকে শিক্ষা দেয় ঐক্যের। কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। এক হোক, এক না হলে পরে কোনোদিনও সম্ভব নয় ইসলাম এবং কোরআনকে ধরে রাখার, টিকে রাখা। এই জন্য হজ প্রতি বছর একবার করে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সম্পদশালীদেরকে মধ্য দিয়ে ফরজ করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝাই দিচ্ছেন। যেমন হজের মধ্যে সবাই ঐক্যতায় এসে যায়, গোটা পৃথিবীর মুসলমান যখন এক টেবিলে এসে যাবে তখন বাতিল ফেরকা কোনোদিন জমিনে টিকতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য যতক্ষণ মুসলমান ঐক্যতা না হবে মুসলমানদের বিজয় আসা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন আমি যে রজ্জুখানা দিয়েছি তার নাম কি? এই রজ্জুখানার নাম কি বলেন? কি নাম বলেন? এইটা হচ্ছে আল্লাহর রশি। এটা কি? আল্লাহর রশি। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, খবরদার আলাদা আলাদা হয়ে যেও না, ঐক্যতার সাথে এটা ধরো। লা তাফাররাকু, আলাদা হয়ে যেও না, বরং সকলেই ঐক্যতার সাথে এই কোরআনকে মজবুতির সাথে ধরো। এই হজের মধ্য দিয়ে মানুষকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে এটাই শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা ঐক্যতার সাথে এই কোরআনকে ধরো, এই দ্বীনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। নবী যে হাদিসে বলেছেন যদি কোন দলছুট একটা প্রাণী, ছাগল বলেন বা দুম্বা বলেন বা ভেড়া বলেন, চলে যাচ্ছে ঘাস খাবার জন্য, এই দলবদ্ধ প্রাণীকে যেমন একটা হিংস্র প্রাণী সহসায় আক্রমণ করতে সাহস পায় না, ঠিক তেমনি ভাবে দলবদ্ধ মুসলমানকে কোন শক্তি কখনোই আক্রমণ করার সাহস পায় না। এই জন্য বলেছেন নবীজি যে দলছুট একটা ছাগলকে যেমন হিংস্র প্রাণী সহজেই আক্রান্ত করতে পারে, ঠিক আজকে মুসলমানের ভিতরে যখন ঐক্যতা মিশ চলে গেছে, ঐক্যতা যখন ভুলন্টিত হয়ে গেছে, তখন একটার পর একটা সাইজ করতেছে, একটার পর একটা সাইজ করতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? তারা ইরানকে সাইজ করার জন্য তৈরি হয়েছে, ইরাককে সাইজ করে ফেলেছে। মুসলিম বিশ্বের ভিতরে বর্তমান